ফের অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের দ্বিতীয় তলায় ফুড কোর্টে আগুন লাগে। 5 মাসের ব্যবধানে ফের আগুন। গত জুন মাসেই আগুন লেগেছিল অ্যাক্রোপলিস মলে। সরাসরি চোখ রাখবো আমাদের প্রতিনিধি সুস্মিত একেবারে ঘটনাস্থলে রয়েছেন। সুস্মিত, কি ছবি ঠিক এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে আমি একদম সরাসরি আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো অ্যাক্রোপলিস মলের ভেতর থেকে প্রত্যেক যারা কর্মী রয়েছেন তাদের প্রত্যেককে বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগেই, একদম হাতে গোনা কয়েক মিনিট আগেই এই অ্যাক্রোপলিস মলে সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং ফায়ার অ্যালার্ম বাজার আর সঙ্গে সঙ্গে এই যারা কর্মী রয়েছেন, আশেপাশের কর্মী যারা রয়েছেন তারা প্রত্যেকে বেরিয়ে আসেন এবং তাদের যে সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটি তাদের প্রত্যেককে সেখান থেকে বের করে দেয়। যেমনটা জানা গিয়েছে যে এখানে একটি খাবারের দোকান রয়েছে, ফুড প্লাজা রয়েছে। সেই ফুড প্লাজা এটি বহুজাতিক সংস্থার কর্মী তারা ছিলেন এবং সেই জায়গায় সেই ফুড প্লাজায় আগুন লেগে যায় এবং সেই আগুনের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ার পর সেই স্মোক অ্যালার্ম বাজতে থাকে। স্মোক অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়ানোর ফলে সঙ্গে সঙ্গে কিন্তু এই অ্যাক্সিস মলের ভেতরে যারা ছিলেন কর্মী, কাছাকাছি যারা কর্মী ছিলেন তারা প্রত্যেকে বেরিয়ে এসেছেন। আমি দেখাতে বলবো যে আমার ভিডিও জার্নালিস্টকে এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছেন, রাস্তার আর বাইরে তারা আছেন এবং যে এই যে পুরো অ্যাক্সিস মলে যারা কর্মরত ছিলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো সরাসরি। দাদা, কি হয়েছিল? দেখো, একবারে এই মুহূর্তে তারা আতঙ্ক রয়েছে যথেষ্ট, প্রত্যেকের মধ্যে আতঙ্ক রয়েছে যেহেতু আগুন লাগার ঘটনা তারা দীর্ঘদিন দেখেছেন। তারা একাধিকবার কলকাতা শহরে দেখেছেন। কিছুদিন আগেও কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু মৃত্যুর পর্যন্ত খবর পাওয়া গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যে আবার নতুন করে এই আগুন লাগার ঘটনা তারা মনে করছেন যে আগুন লেগেছেন কিনা সেই খাবারের দোকান থেকে, ফুড প্লাজা থেকে লেগেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি এখানে আরো যারা আছে। দাদা, কি হয়েছিল তখন? কোথায়? থার্ড ফ্লোরে আগুন লেগেছে আপনার? কি থেকে আগুন লেগেছে? ও ফুড কোর্টেই লেগেছে। হুট করে লেগেছে। কি বললো যখন লাগলো? আমরা তো দেখিনি, বলতে পারবো না, আমরা নিচে ছিলাম, অতটা দেখিনি আমরা। একবারই দেখো, ফুড করেই আগুনটা লেগেছে তেমনটাই মনে করছে। তা কি হয়েছিল, কি শুনলে? ওই ভাই যেটা বললো ওটাই হয়েছে, আগুন লেগেছে, ফুড কোর্টে আগুন লেগে গেছে। গ্যাস, এখন কি অ্যাক্রোপলিস মলের সবাইকে বের করে দিয়েছে বাড়ি? হ্যাঁ, স্টাফকে সবাই বার করে দিয়েছে। সবে ঢোকার মুখে তো 10:45 নাগাদ অল্প স্টাফ সবে ঢুকেছিল, সবাইকে আউট করে দিয়েছে। ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসছে এখনো? দমকল না, এখানে এখনো এসে পৌঁছায়নি, কিন্তু ভিতরে ব্যবস্থা আছে। ওরা যথারীতি খুব চেষ্টা করছে, তবে আশা করি 1 ঘন্টার মধ্যে এটা সলভ হয়ে যাবে। দেখো, এদের নিজস্ব যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেটি সক্রিয় রয়েছে তারা মনে করছেন এবং সেই কারণে তারা নিজেরাই নিভিয়ে ফেলতে পারবেন এমনটাই মনে করছেন এবং সেই কারণে এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডের যদিও কর্মীরা এখনো পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদিও প্রত্যেক কর্মীকে বের করে দেওয়া হয়েছে এবং তুমি জানো অফিস টাইম 10টার পর থেকে মোটামুটি শুরু হয় এবং সেই কারণে এখনো পর্যন্ত কর্মীর সংখ্যা। আগুন লেগেছিল এই অ্যাক্রোপলিস মলে এবং তখনও দেখা গিয়েছিল বেশ বড়সড় আগুন লেগেছিল। আবারও 5 মাস পরে আজকে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে। কোথায় গাফিলতি? এখানে কি মল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে? কি জানাচ্ছেন সেখানকার যারা মল কর্মীরা রয়েছেন বা স্থানীয়রা রয়েছেন? দেখো, একেবারেই সেটা একদম সরাসরি কথা বলবো। আমার যেখানে কর্মী রয়েছে কয়েকজন, আমি কথা বলবো। এর আগেও তো একবার এরকম আগুন লেগেছিল, বেশ কয়েকদিন বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ, আবার নতুন করে কোথায় গাফিলতি? থার্ড ফ্লোরে হয়েছে। তারপরে কি থেকে হলো? ইলেকট্রিশিয়ান। ফুড প্লাজা থেকে হয়েছে, ফুড রান্না করতে গিয়ে হয়েছে। হ্যাঁ, ওইখান থেকেই হয়েছে, ওইখান থেকে হয়েছে। দেখো, একেবারেই তা কোনো বিষয় রয়েছে যে তারা এই অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক রয়েছে তারপরেই কিন্তু তাদের ছাড়পত্র দেওয়া হয়েছিল। ছাড়পত্র দেওয়ার পর তারা কিন্তু আবার নতুন করে এই মল আবার নতুন করে চালু হয়েছিল। অর্থাৎ বিশেষ কিছু দপ্তর বন্ধ ছিল, বিশেষ কিছু দপ্তর বন্ধ ছিল, আবার কিছু খোলা ছিল। তারপর যখন পুরোপুরিভাবে ছাড়পত্র পায় ফায়ার দপ্তর থেকে, অর্থাৎ দমকলের দপ্তর থেকে পুরোপুরি ছাড়পত্র পাওয়ার পর আবার নতুন করে চালু হয়। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি কি সামান্যভাবেই কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যে কোথাও একটা গাফিলতি কিন্তু রয়েই যাচ্ছে। অর্থাৎ যে এই এত বড় মল যেখানে প্রচুর কর্মী কাজ করেন এবং তারা যখন এখানে কাজ করতে আসেন তাদের প্রাণ সংশয় হতে পারত। এর আগেও যে ঘটনাটি ঘটেছিল গত কয়েক মাস আগে, তারপরে কিন্তু দেখা গিয়েছিল পুরো মল বন্ধ করে দেওয়া হয়েছিল, পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একদম দমকলের
ছাড়পত্র পাওয়ার পর তারপর কিন্তু আবার নতুন করে চালু হয়, অর্থাৎ নতুন করে চালু হওয়ার পর আবার আজকে এই ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাভাবিকভাবেই একটা চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, একটা চিন্তা পড়ে গেছে সাধারণভাবে যারা এখানকার কর্মী রয়েছেন। স্বাভাবিকভাবে যেটা জানা গিয়েছে, একটি থার্ড ফ্লোরে একটি মোমোর দোকান, সেই মোমোর দোকানে রান্না করতে গিয়েই আজকে সকালবেলায় এই দুর্ঘটনাটি ঘটে এবং ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ার পর ফায়ার অ্যালার্ম বাজতে থাকে এবং ফায়ার অ্যালার্ম বাজার পর আর এখানকার যারা সিকিউরিটি রয়েছে সেই সিকিউরিটিরা প্রত্যেক কর্মীকে একদম ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে থার্ড ফ্লোর সমস্ত জায়গার ফ্লোরের সব প্রত্যেককে এখান থেকে বের করে দেওয়া হয়, বেশ, অর্থাৎ এদিকে নজর বেরিয়ে রাখবো, যাওয়ার আপাতত ধন্যবাদ, জন্য সুস্মিত। যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে।